জীবনে ফার্স্ট টাইম এত টাকা দামের বাইক চালাবো, একদম মানে ড্রিম। ও ওরে ভাই ভাই ভাই, এক গিয়ারেই ঠেকাইতে পারতেছি না ভাই, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আজকে আমি আপনাদেরকে আমার লাইফের সেরা এক্সপিরিয়েন্স শেয়ার করব। 1 কোটি টাকারও বেশি মূল্যের বাইক আজকে আপনাদের মিজু ভাই রাইড করবে। সো এটা আমার জীবনের একটা সেরা মুহূর্ত। অ্যান্ড যে বাইকটা রাইড করব সেটা হচ্ছে কাওয়াসাকি H2। ইন্ডিয়াতে অনলি 17-18 পিস আছে, বাট এইটা কোনো একটা বৈশিষ্ট্যর কারণে ইন্ডিয়াতে অনলি 1 পিস। সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে বলে নিই, আমি ইন্ডিয়াতে চলে আসছি। ইয়েস, আমি তো হায়ার সিসির এই বাইক বাংলাদেশে পাবো না। সো এক দাদার এখানে এসছি, মূলত আমার এক ফ্রেন্ড আছে নির্লিপ্ত, ওর এখানে এসছি। ওর একটা দাদা আছে এখানে, ওই দাদার বাসায় আমাকে নিয়ে গেছে কুচবিহারে। ও আচ্ছা, কিভাবে আসছি সেটা বলি। আমি ঢাকা থেকে বাই রেলে সরাসরি জলপাইগুড়ি এসছি। জলপাইগুড়ি থেকে কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই 2টা জেলাতে আমি বর্তমানে স্টে করতেছি অ্যান্ড এখান থেকে ভিডিওটা মেক করতেছি। সো যেহেতু ট্রেনে চলে আসছি, তাই আপনাদেরকে ওই কুইক আপডেটটা আর দিয়ে লাভ নাই। আর ওই ট্রেনটা এমন ভিতরে বোরিং, বসে থাকতে হয়। সেই ট্রেন ছাড়ার পরে বেসিক্যালি ট্রেনের মধ্যে বসে আসছি, কারণ কোনো অ্যাক্টিভিটি করা যায় না। সত্যি কথা বলতে কোনো অ্যাক্টিভিটি করা যায় না। একদম এখন রাত 2টা বাজে, সেই ধরে যে ট্রেনের চেয়ারে এসে বসছি বাথরুমে যাওয়া থেকে এখানে আসা, এছাড়া আর কোনো অ্যাক্টিভিটি নেই। প্রথমত যে জানলার পাশে বসছি, এই জানলা দিয়ে বাইরে কিছু দেখা যায়, ফার্স্ট বোরিং ব্যাপার। সেকেন্ড বোরিং ব্যাপার হচ্ছে সিটটা পড়ছিল একদম ট্রেন যেদিকে যাবে তার উল্টা দিকে, বাট আমি আর আমার এই পাশের ভাই দুজন একটু বুদ্ধি করে এদিকে কিছু খালি সিট থাকে, ওখানে এসে বসছি। এখন মোটামুটি কমফোর্টেবল, বাট বাইরে কিছু দেখতে পাচ্ছি না। আমার পাশের জানালাটা একদম অকেজো, দেখতে হলে একটু ওইদিকে যেতে হচ্ছে। আর মেইন বোরিং হওয়ার কারণ হচ্ছে, ধরেন একটু পরপর ট্রেন থামতেছে, অনেকগুলো স্টেশনে থামতেছে, যদিও এটার কোনো দরজা খোলা নাই। মানে স্টেশনে থামলে যে আমরা একটু নর্মাল লোকাল ট্রেন থেকে নেমে হাঁটাচলা করি, সেই সুযোগটা নাই। ইভেন সিগারেট খাওয়ারও কোনো অপশন নেই। সো অনেকের জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছে। তো ভাইয়ের সাথে কথা হলো, এরকম আরও অনেকের সাথে দেখা হয়েছে, বাট সবাই এখন ঘুমাচ্ছে। আসলে আমি যদি দেখাই চারদিকে র্যান্ডমলি সবাই ঘুমাচ্ছে সবার মতো। বাট এই সিটে বসে ভাই কোনো মজা আছে? কোনো মজা নেই, বসতে পারতেছি না, পড়ে যাচ্ছি। মানে সিটটা একদম ছোট, জাস্ট চেয়ার কোচ বলছে, বাট চেয়ার কোচের মতো অত একটা আরামদায়ক না। যাই হোক, কথা আস্তে একটু বললাম যাতে কারো ঘুমের ডিস্টার্ব না হয়। আর ভাইয়ের নাম সৃষ্টি ভাই। সৃষ্টি ভাইয়ের সাথে দেখা হলো। সৃষ্টি ভাই মোটামুটি নোন, মানে বাইকার অনেককেই চিনে, এই আর কি। তো আড্ডা ভালোই হচ্ছে। খুবই খারাপ এক্সপিরিয়েন্স। এসি চেয়ারের মূল্য 2800 টাকা, আর হচ্ছে আমাদের ট্যাক্স সহ 3800 টাকা দিতে হয়। মানে কি ট্যাক্স বলে ওটা? ও, আমাদের ভ্রমণ ট্যাক্স, বাংলাদেশ সরকারকে ওটা দিতে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা যেদিক দিয়ে বেরোই ওটা বাংলাদেশ সরকারকে দিতে আমাদের সমস্যা নেই, বাট এই পচা ট্রেনকে 2800 টাকা দিতে সমস্যা আছে। শুধু এই ট্রেনটা চয়েস করার কারণ, কোনোদিন চড়ি নাই, দেখার উদ্দেশ্য ছিল, তাই চড়ে ফেলছি। এখন এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বললাম, দরকার হলে ঘুরে কলকাতা দিয়ে যাবো, তাও এই ট্রেনে আর যাবো না যদি বিপদে না পড়ি। সো আসেন মেইন ভিডিওতে জাম্প করি। কাওয়াসাকি নিনজা H2, এটা আসলে সবার ড্রিম বাইক। আমারও ড্রিম বাইক ভাই। এই বাইকটা আমি চালাইতে পারছি, এটা আমার কাছে জাস্ট আনবিলিভেবল। যাই হোক, চলেন সরাসরি আপনাদেরকে ওই দাদার গ্যারেজে নিয়ে যাই। ওরে ভাই, এটা কি? সেই আগে আমার ইমপ্রেশন দেখায়, আমি জীবনের প্রথম দেখলাম। আচ্ছা বাইক, দাদার সাথে একটু পরিচয় করাই। হ্যালো বাংলাদেশ, আমার নাম ধ্রুব। তো কয়টা বাইক আছে কালেকশনে? এই মুহূর্তে 4টে, বাট 7 তারিখ 8 তারিখের পর থেকে আরেকটা ঢুকছে। 6R এই দুইটার সাথে আরো 6Rও যোগ হবে। এটা হচ্ছে H2, মানে ইন্ডিয়ান অনেকের ড্রিম। এটা ইন্ডিয়ান, নট বাংলাদেশের কথা তো বাদ দিলাম। বাংলাদেশে মানে জাস্ট ভিডিও কল দিলেও মানুষ বলবে ওরে ভাই একটু দেখা এরকম আর কি। আর এটা হচ্ছে
টেনার ZX 10 টেনার এটা 23-এর মডেল, লেটেস্ট মডেল। লেটেস্ট মডেল একদম টেনারের। ও মাই গড, তার গ্যারেজে যখন ঢুকছি তখনও পর্যন্ত আশা ছিল না যে বাইকটা চালাইতে পারবো, কারণ এত দামি বাইক কারোর কাছে চাওয়াও যায় না। আর আমার নিজের হইলেও সত্যি কথা বলতে আমি দিতে ইতস্তত বোধ করতাম যে এই বাইকটা কাউকে দিব। সত্যি কথা বলতে তার এই বাইকটা সে অনলি 2 জনকে ছাড়া, 2 বা 3 জনকে ছাড়া হাতে গোনা কাউকে দেয় নাই 1 থেকে 1.5 বছরের মধ্যে, বা যতদিন সে ইউজ করছে এক্স্যাক্ট টাইমটা আমি জানি না। বাট এটা শুনছি যে এই বাইকটা সে কাউকেই ওইভাবে দেয় না। বাট মানে সে যে ভালোবাসা আমাকে দেখালো, বা ইন্ডিয়াতে আসার পরে যে ভালোবাসাটা আমি পাইলাম, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এখনও রাইডের ভিডিওই আপনাদেরকে দেখাই নাই। এই গ্যারেজে ঢোকার পরে আমাদেরকে সাথে সাথে উনি 2টা বাইকের সাউন্ড শোনাইছিল ভাই, মানে কি যে সাউন্ড। তো এটা হচ্ছে H2 2017-এর মডেল, আর এটা হচ্ছে নিনজা ZX 10R, যেটা 2023-এর একদম লেটেস্ট মডেলটা, একদম লেটেস্ট, যেটা সব কিছু আছে। দাদা তাহলে দেন, স্টার্ট দেন। এটা উইদাউট ডিবি কিলার তোমরা সাউন্ডটা শুনতে পারবে, ডিবি কিলার শোনা যাবে না, একবারে কমফোর্টেবল। তা ঠিক। এখান থেকে ফায়ার বেরোচ্ছে। ওরে ভাই, পুরা বিল্ডিং কাঁপতেছিল ভাই। জোস জোস। ওকে, এখন এটা স্টার্ট দে। এটা এত জোরে দেওয়ার দরকার নাই। এটা অ্যাকচুয়ালি ওটার থেকে কম সাউন্ড হবে, রিজন আচ্ছা। এটাতে শুধু স্লিপ অন আছে। আচ্ছা। অ্যাকচুয়ালি H2 তে ফুল সিস্টেম অনেকেই লাগায় না, তার কারণ হচ্ছে H2 যদি ফুল সিস্টেম একবার হয় মানে এটা সুপার লাউড হয়ে যায়। আচ্ছা। আর H2 এর ফুল সিস্টেম এক্সস্টটাও একটু আলাদা, যেটা খুব রেয়ার পাওয়া যায়। সো এটা SC প্রজেক্ট আছে, তাতেই প্রচুর লাউড আছে। ওকে ওকে। এটা তুমি স্টার্ট করো। আচ্ছা। আমি বলছি তোমাকে। ওকে। ওরে ভাই, তো মনে হচ্ছে বিশাল বিশাল একটা বাইক, মানে এর আগে এত বড় বাইকে কোনোদিন আমি উঠি নাই আসলে, সত্যি কথা বলতে। ওকে, স্টার্ট দিই। নিউট্রাল আছে। তার আগে আমি রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য খুবই এক্সাইটেড। ওকে, নিনজা H2 ধ্রুব দাদার এটা বের করে ফেলছে বাইরে। সচরাচর এটা রাইড এত সহজে কেউ দেয় না, জাস্ট এটা একটা কোলাবোরেশন। তো H2-র এই বাইকটা স্পেশাল, ইন্ডিয়াতে 1 পিস বলতে পারেন, 1 পিস। সেটা কি জন্য আমি একটু দেখা দিই। এই যে নাম্বার প্লেটটা দেখছেন, ওয়েস্ট বেঙ্গলের H0001, এই নাম্বার প্লেটটা স্পেশাল। অ্যান্ড ভাই এটার যে সাউন্ড, এটা তো 1 পিস ইন্ডিয়াতে, 1 পিস সিঙ্গেল মানে এই 0001 নাম্বার 1 পিস, 1 পিস। হ্যাঁ, অল ওভার ইন্ডিয়াতে 19 খানা পিস আছে। 19টা এই বাইক আছে। এরকম মেইনটেইন বাইক না, এইরকম মেইনটেইন বাইক না, এটা বলাই যায়। হ্যাঁ, সো আপনাদের মিজু ভাই একটা 80 লক্ষ রুপির বাইক চালাতে যাচ্ছে, নট 80 লক্ষ বাংলা টাকা। সো বাংলাদেশে গেলে এই বাইকটার প্রাইস হবে, যদি সব ট্যাক্স ধরা হয়, 1 কোটি টাকার উপরে হবে। 1 কোটি টাকার উপরে হবে। এটার প্রাইস নিয়ার অ্যাবাউট 1.5 CR। হ্যাঁ, তো চলেন 1 কোটি টাকার বাইকটা ছোট্ট একটা রাইড দিয়ে আসি খুব সাবধানে, কারণ বাইক জানেন আমাদের দিলের জিনিস, একটা স্ক্র্যাচ লাগলেও সেটা অনেক খারাপ লাগে। সো এটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। জীবনের ফার্স্ট টাইম এত টাকা দামের বাইক চালাবো, একদম মানে ড্রিম, একটা বাইকারের ড্রিম বলতে পারেন এই বাইকটা চালানো। ও স্টার্ট না তুললে হবে না। হ্যাঁ, ও এত রেপ দেওয়া যাবে না, জাস্ট আস্তে করে বেরোতে হবে। ওকে, লেটস গো। ও ভাই, এই গলির ভিতরে আর কি চালাবো এটা, তারপরও এক্সস্টের যে একটা ফিল ওইটা পাওয়া যাচ্ছে। ও 30 স্পিডে চললেও মানে একটা ফিল আছে। ভাই আপনাদের মিজু ভাই সেরা। এই বাইক রাইড করতে পারতেছি ভাই, 1 কোটি টাকার বাইক। আর ওইদিকে নিলিপ্ত আছে, ও সেকেন্ড ক্যামেরা ইউজ করতেছে, বাট
ওই ও না থাকলে আজকে আমি এই রাইডটা করতে পারতাম না, তাই নির্লিপ্তকে থ্যাঙ্কস। ওরে ভাই, এটা ওরে একটা টান দেওয়াতেই এই ভাই এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওরে পাঁচ ভাই, এক গিয়ারের বেশি তো তুলতেই পারলাম না, কারণ এটার এক গিয়ারেই 170+ হিট করে, 150+ তো হিট করেই। নিনজা H2 ভাই, এটা তোমাকে বুঝতে হবে। যাক, একটা তো টান দিচ্ছি, হালকা করে একটা মনের খায়েশ মিটাইতে পারছি ভাই, এটার ইয়াটা পাইলাম আর কি। এটা র ভ্লগ হবে ভাই, জীবনে এটা একবারই এক্সপিরিয়েন্স করতে পারবো, সো একবারই হোক। ও আচ্ছা, 2 গিয়ারে দিছে, আচ্ছা 3 গিয়ারে দিলাম, বলতে পারবো যে H2 3 গিয়ারে চালাইছিলাম। আরে ভাই এগুলো আবেগে বলতেছি, আসলেই মানে এই বাইকটা একটা বাইকারের জন্য কি হইতে পারে এটা ভেবে দেখেন ভাই। সাউন্ড ভাই, ভাই ভাই লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ইট ওয়াজ নাইস, রিয়েলি নাইস, থ্যাংক ইউ সো মাচ। ওরে ভাই আমার একটু 2 মিনিট বসতে হবে। হ্যাঁ না, তবে এটা নিয়ন্ত্রণে আনা খুব একটা কঠিন হবে না, জাস্ট হয়তো আজকে ফার্স্ট রাইড করলাম, কিছু ব্যাপার দেখলাম যে এক্সেলারেশনটা কেমন। না আমার কাছে কিন্তু কর্নারিং করতেও তেমন কোনো ইয়া ফিল হয়নি। আমি এটাকে নরমালি রেখে দিয়েছি কারণ রাইড মোডে আছে, প্লাস ট্র্যাকশন কন্ট্রোল দিয়ে আছে, বাট উইদাউট ট্র্যাকশন কন্ট্রোল, উইদাউট মানে তোমার স্ট্রিট মোড, ট্র্যাক মোড যেটা উড়ে যাবো একদম। আরে এই রাস্তা তো এটা দেখার কিছু নাই, জাস্ট নর্মাল রাইড করলাম। অ্যান্ড এটা কিন্তু সুপার চার্জড ইঞ্জিন। হ্যাঁ তো এই একটা স্পেশালিটি দেখাচ্ছি। হ্যাঁ সিটিটা ভালো এবার তুমি ভিডিওতে দেখো, আচ্ছা পরিষ্কার আসবে সিটিটাতে মারতেছে ভিডিও। আচ্ছা এই বাইকটা চারিদিক থেকে আপনাদেরকে ঘুরে আরেকবার একটু দেখাই, জাস্ট ও 3D। অ্যান্ড এটার কালারটাকে ক্রোম কালার বলে, রাইট? ক্রোম, হ্যাঁ ক্রোম কালার করা, যাতে আয়নার মতো আর কি। হ্যাঁ গাড়ির যে কালারটা আছে এটা, এই ক্রোম কালারটা নরমাল আমরা জিটি 650 তে যেটা দেখি রয়্যাল এনফিল্ডে, সেই ক্রোম না, এটা ব্ল্যাক ক্রোম বলে। হ্যাঁ ব্ল্যাক ক্রোম, ওইটা তো একদম হোয়াইট ক্রোম। পুরো আমরা এই ক্রোম কালারে করতে যাই, যেটা এই মুহূর্তে পসিবল না, তৈরিও হয় না। তবে এটা আমি দেখি শুনেছি, যেটা যতটুকু রিসার্চ করে
যে এই পুরো গাড়িটা কালার করতে গেলে 9 লক্ষ টাকা লাগে। 9 লক্ষ টাকা লাগে? ও মাই গড, এই কালারটা করতে হলে শুধুমাত্র 9 লক্ষ টাকার ব্যাপার স্যাপার। অ্যান্ড এখানে একটা প্রজেকশন লাইট আছে, দেখেন বিশাল প্রজেকশন। এটা রাতের বেলা আলো কেমন? সুপার বাইক হিসাবে যত মেইনলি এটা ট্র্যাক ফোকাস বাইক, তো যতটুকু এভারেজ, হ্যাঁ আসলে ওটা রাইড করার মতো আলো না হইলে, আর রাইড করার বাইক ওইটা না, তারপরেও রাইড করে ইন্ডিয়ার অনেকে এই বাইক নিয়ে। আমি গেছি হ্যাঁ, ফুল অল আসাম আমি কমপ্লিট করেছি। আসাম কমপ্লিট, ওকে। ব্রেকিং সিস্টেম দেখছেন, এটা 370 mm মেবি, ডিস্কটা 350 mm, দুই সাইডেই 350 mm, এবং ব্রেম্বোর পুরো ব্রেক ক্যালিপার, 4 পিস্টন ব্রেক ক্যালিপার আছে এখানে। অ্যান্ড ও, এটাও ব্রেম্বোরই আসছে। এটা কি স্টকেই থাকে? এটা না থাকলে তো শেষ। দেখেন এক্সস্টটা দেখেন, পুরা একদম ক্লিন, কোনো কিলার নাই। সাউন্ড তো ছিল ওইটার একদম। এটা এখন ঢুকে দিচ্ছে দাদা, আর দাদাকে আসলে থ্যাঙ্কস দিলে অনেক কম হয়ে যাবে। তোমরা দাদার চ্যানেলে যায় হালকা করে সাবস্ক্রাইব করে দাও, ওইটাই হচ্ছে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস। চ্যানেল লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের থ্যাঙ্কস এগুলো কোনো কিছু আসে না, কারণ আমরা সবাই বাইকার, উই আর বাইকার অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি ইউনিটি থাকাটা সবথেকে বড় দরকার বাইকিং কমিউনিটিতে, কারণ যে ধরনের ঝোলফোল হচ্ছে বাইকিং কমিউনিটিতে, ইউনিটি থাকাটা সবথেকে বড় দরকার। ওটা অনেক সে চাহে বাংলাদেশ হোক বা নেপাল হোক বা যেখানেই হোক, ওটা কথা না, কথা হচ্ছে আমরা মানুষ আর আমরা বাইকার, ব্যাস, আর কোনো দরকার নেই। আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা হচ্ছে 17 লিটার্স, অ্যান্ড এটার 1 লিটার ফুয়েলে কত যায় কমেন্ট করেন, পজ করে কমেন্ট করেন। করছেন কমেন্ট? ওকে, এবার আমি বলতেছি, এটা যায় হচ্ছে 12। হ্যাঁ, বেচারা লোকালে, আর লং এ যদি তুমি চালাও খুব বেশি হলে 15। হ্যাঁ, লং এ গেলে 15। ওটা আশা করে লাভ নাই আর কি, জাস্ট কারণ ওইখানে আমরা যেভাবে চালাবো রেপ তো করবোই, কিচ্ছু থাকবে না আর কি। তো এই হচ্ছে কাওয়াসাকির ব্যাপার। এবার আমরা চলে যাব নিনজা ZX টেনারে। যদি এটা চালানোর পর কি টেনার আর ভালো লাগবে? হ্যাঁ, টেনার তো ভালো লাগবে, টেনারই টেনার এটাই টেনার দুইটাই মাল। ওকে, আমাদের দাদা এবার ZX টেনার নিয়ে চলে আসছে। অ্যান্ড দুইটা বাইকই ভাই জোস। এরকম দুইটা বাইক থাকলে ঘরে থাকা যায়। ও ভাই জোস, চোখ দুইটা দেখেন, অ্যান্ড সামনের টায়ারটা দেখেন, এগুলো সব ট্র্যাক ওরিয়েন্টেড ব্যাপার। এবং ডিস্কের সাইজটা দেখেন ভাই, এবং ডিস্কের ঘনত্বটা দেখেন। হ্যাঁ, জোস জোস জোস। বাইকটা চারিদিক থেকে দেখবেন। আচ্ছা, একটু দেখেন। ওরে ভাই, ইঞ্জিনটা হিট হবে, আস্তে আস্তে একটু হিট হবে। অ্যান্ড এটা মোটামুটি ম্যাক্সিমাম টাইমই ফালানো থাকে, কারণ এতগুলা বাইক যার থাকে সে এত চালাইতেও পারে না। এবার ডিবি কিলার লাগাই নিছে। আমরা যখন স্টার্ট দিছিলাম তখন ডিবি কিলারটা খোলা ছিল, তখনকার সাউন্ডটা দেখছিলেন, আর এখনকারটা দেখেন। তারপরেও ভাই দিল কেড়ে নিবে। ও বিসমিল্লাহ বলে এটা রাইড করি। ওকে, একদম দেখেন পাটা কোথায় লাগে, এখানে। ও জোস। ওরে ভাই, এটা স্মুথ, আরো স্মুথ একদম। ওরে সাউন্ড রে ভাই, ও সেই ভাই। জীবনে দুইটা বাইক চালায় নিলাম, জীবনের আশা পূর্ণ হলো, আপনাদেরকেও দেখাইতে পারলাম। ইনশাল্লাহ সামনে একদিন বাংলাদেশে এই বাইক আনবো আমি নিজেই, একদিন, সেটা খুব দ্রুত ইনশাল্লাহ। পারমিশন দিক আর না দিক ভাই, এইগুলার প্রেমে পড়ছে। এই একটা না থাকলে জীবনে আর কি আছে জীবনে। মানে এই মানুষটা ধ্রুব দাদা মানে কাজের কাজ করছে। ওয়ান পিস একটা বাইক নিয়ে রাখছে, ইন্ডিয়ান ওয়ান পিস। আর যদি সেভাবে বলি যে ইন্ডিয়াতে এমনিতে কত পিস, ইন্ডিয়াতে এমনিতে তার H2টা আছেই 17-18 পিস। এত দামি বাইক ইন্ডিয়াতে খুব কম, তার মধ্যে তারটা ওয়ান পিস হচ্ছে তার নাম্বারের কারণে। ওরে ভাই ভাই ভাই, এক গিয়ারেই ঠেকাইতে পারতেছি না, এত পরিমাণ ইয়ে দিতেছে। হ্যাঁ,
সব কিছু অন করা আছে এটার, নাহলে উড়ে যাইতাম জাস্ট। এখন হয়তো এইভাবে রাইড করা লাগতেছে অলিগলিতে, একদিন আপনাদের মিজু ভাই এক্সপ্রেস ওয়েতে এইগুলা বাইক নিয়ে চলবে। অটো ব্লিপারটা ইউজ করতে হবে একটু, 2 গিয়ার 3 গিয়ারে দিয়ে দিলাম। ও অটো ব্লিপার মানে বুঝছেন তো, জাস্ট আমরা আফ শিফটটা আমরা কুইক শিফটার পাই, বাট অটো ব্লিপার পাই না, এটা ইউজ করে নিলাম। বেশ মজাদার, বেশ জোস। ওকে, জীবন শান্তি। জোস জোস। ও আর কবে চালাবো জানি না, বাট চালায় অনেক ভালো লাগলো। বাংলাদেশে আসো, দেখা হচ্ছে। অ্যান্ড এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিও সেম ওইটার মতোই। অ্যান্ড এটার মাইলেজটা কত? এটার মাইলেজ তুমি যদি লংয়ে যাও, লংয়ে 17 নিয়ার অ্যাবাউট 17। এক্সাক্ট মাইলেজ কেউ বলতে পারে না, এক্সাক্ট তো আসলে এটা হবে না, মানে এটার থ্রোটলটা যেভাবে ইউজ করবে তার মাইলেজটা সেরকমই পাওয়া যাবে। একে তো সুপার বাইক হ্যাঁ মাইলেজ, আর লোকালে তুমি যদি চালাও সেই ক্ষেত্রে 13 তাও চলে আর কি, সমস্যা। সো এই দুইটা বাইক চালানো আমার জীবনের সার্থকতা বলতে পারি, আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম। তবে এই দুইটা বাইক চালানোর পরে আমার মনে হয়েছে লাইফে আর কিছু করি আর না করি একটা 1000 সিসির বাইক রাখতে হবে, সেটা যে কোনো মূল্যে। বাংলাদেশে হয়তো অ্যালাউ করে না, বাট বাংলাদেশে কিন্তু আছে, তো আমার একটা থাকতে হবে যে কোনো মূল্যে। কিডনি বিক্রি করে দিব, হার্ট বিক্রি করে দিলে তো আর বাঁচবো না, যা যা বিক্রি করা যায় একটা করে বিক্রি করে দিয়ে হলেও কিনবো, এরকম উপলব্ধি আমার। বাট না, কঠোর পরিশ্রম করে টাকা আর্নিং করতে হবে, টাকা আর্নিং করে সেই টাকা দিয়েই কিনতে হবে। তবে বাংলাদেশে কিনতে গেলে মিনিমাম H2 তো আমার পক্ষে কেনা সম্ভব না, বাট ZX 10R কেনা সম্ভব যদি চাই, কারণ ইন্ডিয়াতে ইউজড কন্ডিশনে ZX 10R পাওয়া যায় 12, 13, 14, 15 লাখে মোটামুটি ফ্রেশ কন্ডিশন পাওয়া যায়। তো ওইরকমই একটা হয়তো কিনবো, যদি বাংলাদেশে না পারি তাও ভালো, ইন্ডিয়াতে এসে কিনবো। আর ইন্ডিয়াতেও যদি না কিনতে পারি এই দেশেই থাকবো না, বাংলাদেশে থাকবো না, না থেকে অন্য কান্ট্রির সিটিজেনশিপ নিয়ে হলেও বাইরে যে হলেও আমার একটা স্পোর্টস বাইক থাকতে হবে 1000 সিসি। এটা হলো আমার লাস্ট ইচ্ছা, মরার আগে যেন এই ইচ্ছা পূরণ করে যাইতে পারি। আপনারা সাথে থাকবেন এই আর কি। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। অনেক আবেগপূর্ণ ছিল, বিবেক বলতে এখানে কিছু ছিল না, সো মাইন্ড করলে হবে না এই আর কি। আর সর্বশেষ নির্লিপ্তকে থ্যাঙ্কস দিতে হয়, কারণ ও ছাড়া আমার এই ভিডিওটা কখনোই করা হইতো না। অ্যান্ড এরকম বন্ধু আপনার 2-1টা দেশের বাইরে থাকা উচিত। দ্যাটস ইট। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।